জুলাই সনদের ব্যাপারে আমাদের বিরোধী দল যেভাবে কথা বলছে, আমাদের চেয়ে বেশি আন্তরিক জুলাই সনদের ব্যাপারে অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন না। এই জুলাই সনদে সর্বপ্রথম আমরা স্বাক্ষর করেছি। আমাদের আগে আপনারা স্বাক্ষর করেননি। আমাদের পরে জামাত ইসলাম স্বাক্ষর করেছে এবং এনসিপি সবার শেষে স্বাক্ষর করেছে। আজকে প্রেসিডেন্টের ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব দিতে গিয়ে আসলে প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতেই হয়, কারণ দেরিতে হলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট স্বীকার করেছেন যে গত 17 বছর আমরা ফ্যাসিবাদী কবলে নিপতিত ছিলাম। দেশের মানুষকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, টাকা পাচার করা হয়েছিল, লুট করা হয়েছিল, এই সব শেষ পর্যন্ত তিনি স্বীকার করেছেন। এই জন্য আমরা প্রেসিডেন্টকে ধন্যবাদ দিতে হয়। আমি আরো বলতে চাই, ইতিহাসের কাল পর্বে যে সমস্ত গণহত্যা, মানবিক অপরাধ ঘটেছে, তারাও যদি এই ভুলটা স্বীকার করত, তাহলে আজকে ইতিহাসের অনেক অমীমাংসিত প্রশ্নের মীমাংসা হতো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ দিতে চাই যে আপনি একজন তৃণমূল নেতা থেকে, কর্মী থেকে আজকে স্পিকারের চেয়ারে অধিষ্ঠিত হয়েছেন। একজন ছাত্র নেতা হিসাবে আপনি একজন ছাত্র নেতা ছিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাই যে একজন ছাত্র নেতা আজকে মাননীয় স্পিকারের চেয়ারটি অলঙ্কৃত করছেন। মাননীয় স্পিকার, এই সংসদে কথা বলার জন্য আমি একজন রাজনীতিবিদ হিসাবে তার অনেক লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য থাকে যে মহান জাতীয় সংসদে কথা বলবো। সে 2007 সাল থেকে মহান জাতীয় সংসদে কথা বলার জন্য আমি অপেক্ষা করছি। আমার দল বিএনপি 2007 সালে আমাকে মনোনয়ন দিয়েছিল, কিন্তু আপনি জানেন যে একটা দেশবিরোধী ষড়যন্ত্র, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র 111 নামে যা আপনার খাত রয়েছে, সে অভিশপ্ত 111-এর ফলে আমাদের সেই নির্বাচনটি বন্ধ হয়ে গিয়েছিল। আমারও আর সেই মহান জাতীয় সংসদে কথা বলা হয়নি। এরপরে আমাদের সেই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র 111 খাত, সেই অভিশপ্ত 111-এর ফলে এই জাতিকে চারটি অবৈধ জালিয়াতি নির্বাচন সহ্য করতে হয়েছে এবং বাংলাদেশের গণতন্ত্রকে হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল। তখন আমাদের বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এখন বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে আমাদের কাছে বিবেচিত, আমাদের সমস্ত মানুষের কাছে বিবেচিত, তিনি এই গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য আন্দোলন, সংগ্রাম, লড়াই কতবার করেছেন দেখেছেন। এরশাদ বিরোধী 9 বছরের আন্দোলন, হাসিনা বিরোধী 17 বছরের আন্দোলন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি যে রাজপথে নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে দেশবাসীকে, এজন্য দেশবাসী তাকে বিভিন্নভাবে বিভিন্ন অভিধায় অভিষিক্ত করেছেন, বিভিন্নভাবে তাদের মনের আকুতি দিয়ে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কখনো দেশনেত্রী, কখনো আপসীর নেত্রী, কখনো গণতন্ত্রের প্রতিকৃত মাদার অফ ডেমোক্রেসি হিসাবে আমরা তাকে অভিহিত করেছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সমস্ত জনগণের হৃদয়কে তারা এক হৃদয় ধারণ করেছিলেন বিধায় আজকে দেশবাসী তাকে দেশনেত্রী হিসেবে উপাধিতে ভূষিত করেছিলেন। তিনি কখনো অন্যায় এবং অসত্যের সাথে আপোষ করেননি বিধায় তাকে সবাই আপসী নেত্রী হিসেবে ডেকেছেন। আজকের এই মহান জাতীয় সংসদে যে গণতন্ত্রের জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন, যে গণতন্ত্রের জন্য যিনি আন্দোলন করেছিলেন, তিনি সেই ফ্যাসিবাদের পতন দেখে যেতে পেরেছেন। কিন্তু আজকে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ, আমরা সবাই মিলে এখানে যে গণতন্ত্রের পর যাত্রা শুরু করেছি, তিনি সেটা দেখে যেতে পারেননি। এজন্য আমাদের অনেক আবেগও আমাদের মধ্যে কাজ করে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আমাদের সরকার মাত্র 1.5 মাসের সরকার। আপনি দেখেছেন যে এবার যে আমাদের ঈদ উৎসব এবং রমজানের সময় এমন কোন ঈদ উৎসব এবং রমজান আপনি গত 55 বছর দেখাতে পারবেন না যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়নি। এবারে একমাত্র তারেক রহমানের নেতৃত্বের সরকার যে আমরা দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখেছি। আপনি দেখেছেন বিশ্ব বাজারে তেলের পরিস্থিতি, এই তেলের পরিস্থিতিতে আমাদের সরকার আমাদের জনগণকে তেলের দাম কিন্তু বৃদ্ধি করতে দেয়নি, জনগণকে ক্রয় ক্ষমতার সহনীয় পর্যায়ে রেখেছে এবং তেলের দাম বৃদ্ধি হয়নি। এবং দেখেছেন এই বিশ্ব পরিস্থিতিতে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি। এজন্য আমাদের সরকার 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছে। এজন্য আমি সরকারকে ধন্যবাদ দিই এই বিশ্ব পরিস্থিতিকে মোকাবেলা করবার জন্য। আপনি দেখেছেন এমন কোনো ঈদ নেই
যেখানে পোশাক শিল্পে আপনার বিশৃঙ্খলা ঘটে না, বেতন এবং বোনাস নিয়ে। এবার আমাদের সরকার, তারেক রহমানের সরকার, এবার পোশাক শিল্পের প্রণোদনা দিয়ে আমাদের শ্রমিকদেরকে সেই ঈদ উৎসব বেতন এবং বোনাস দিয়ে আমাদের ঈদকে এবার স্বস্তির ঈদে পরিণত করেছেন। আপনারা জানেন আমাদের বিএনপির যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে খাল খনন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে যে অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করেছিল, এবারও আমাদের সরকার, তারেক রহমানের সরকার আবারও খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে এবং 54টি জেলায় আমাদের খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের যে কমিটমেন্ট ছিল যে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারকে দিব, আমরা 37,565টি ফ্যামিলি কার্ড দিয়েছি। বিরোধী দলের মাননীয় নেতা বলেছেন ধূর্তর ফ্যামিলি কার্ড। এবার অপেক্ষা করুন, আসছে কৃষক কার্ড। এবার পয়লা বৈশাখে ইনশাল্লাহ তারেক রহমানের সরকার কৃষক কার্ড দিয়ে বাংলাদেশের কৃষিতে উন্নতি করবে। আপনি দেখেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে, আপনারা দেখেছেন যে কিভাবে আগে গত 17 বছরে আপনার পুলিশ বাদী হয়ে মামলা দিত, এখন কোনো রাজনৈতিক হয়রানি মামলা হয় না। মাননীয় স্পিকার, আমার সময় শেষ হয়ে আসছে, এজন্য আমি বলতে চাই আমার এলাকা রূপসা, তেরোখাদা, দিঘলিয়া এই অঞ্চল ভৈরব নদী দ্বারা বিচ্ছিন্ন। আমার এই ভৈরব নদীর উপরে একটা সেতু নির্মাণ করলে জাতীয় সড়কের সাথে আমাদের এই মহাসড়ক, আমাদের স্থানীয় সড়কটি যোগাযোগ হতে পারে এবং আমার এলাকায় যে প্রচুর যানজট হয় আপনার শেরের বাজার ফেরিঘাটে, আমি দাবি করব যে আমার রূপসায় যেন আমার ভৈরব নদীর উপরে যেন একটা সেতু নির্মাণ করা হয়। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আমার আরেকটু সময় চাইব যে শিক্ষা খাতে আমাদের সরকার যে শিক্ষা বান্ধব সরকার, দেখেন থার্ড ল্যাঙ্গুয়েজ আমরা এবার ইমপ্লিমেন্ট করেছি, যে আমাদের যে বিদেশ থেকে যে রেমিটেন্সগুলো আসে, আমাদের প্রবাসী ভাইরা যে রেমিটেন্স পাঠায়, সেখানে যদি আমরা স্কিল লেবার এবং আমরা যদি ল্যাঙ্গুয়েজটা শিখাতে পারি, তাহলে আমাদের বৈদেশিক মুদ্রা আরো অর্জন হবে। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, ধন্যবাদ মাননীয় সদস্য। এই পাশে 1 মিনিট দিয়েছিলাম মাননীয় সদস্য, আর 1 মিনিট আপনাকে দেয়া হলো। ধন্যবাদ। কথা বলতে চাই, জুলাই সনদের ব্যাপারে আমাদের বিরোধী দল যেভাবে কথা বলছে, আমাদের চেয়ে বেশি আন্তরিক জুলাই সনদের ব্যাপারে অন্য কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন না। এই জুলাই সনদে সর্বপ্রথম আমরা স্বাক্ষর করেছি, আমাদের আগে আপনারা স্বাক্ষর করেননি, আমাদের পরে জামাত ইসলাম স্বাক্ষর করেছে এবং এলসিপি সবার শেষে স্বাক্ষর করেছে।